নমস্কার বন্ধুরা, অমৃতার লাইফস্টাইলের একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। গত রবিবার আমরা চলে গিয়েছিলাম হজখাসে অবস্থিত জগন্নাথ টেম্পলে। অনেক দিন থেকেই প্ল্যান ছিল, বাট সেভাবে টাইম পাচ্ছিলাম না দেখে যাওয়া হচ্ছিল না। তো আমরা যেদিন গিয়েছিলাম তার ঠিক একদিন আগেই, মানে গত শুক্রবার দিনই ছিল উল্টো রথ, আর উল্টো রথের ঠিক একদিন পরই আমরা গিয়েছিলাম জগন্নাথ টেম্পলে। আর আমাদের বাড়ি থেকে এটা যেতে বেশ কিছুটা টাইম লাগে, মেট্রো করেই যেতে হয়। তো আমরা মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে একটা অটো করে নিয়েছিলাম জগন্নাথ টেম্পল যাওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু আমরা জগন্নাথ টেম্পলের একদম সামনে চলে এসেছি। আর এখানে কিন্তু রথে কিন্তু প্রভু কিন্তু অবস্থান করছে। আর এখানকার মন্দিরটা কিন্তু অনেকটা পুরীর মন্দিরের আদলে কিন্তু তৈরি। আর এখানে কিন্তু যে পুজো হয় সেটা অনেকটাই কিন্তু পুরীর মন্দিরে যেভাবে পুজো হয় সেই রীতি মেনেই কিন্তু পুজোটা হয়। তো আমরা পুজোর জন্য একটা ডালা কিনে নিয়েছিলাম এবং ভগবানকে ওখানে নিবেদন করেছিলাম। খুব ভালোভাবে ওখানে কিন্তু পুজো করেছিল এবং সেখানে কিন্তু পুরোহিত ছিল। আর সেখানে যে পুরোহিত ছিল তারা সকলেই কিন্তু প্রায় উড়িষ্যার ছিল, যার জন্য কিন্তু খুব ভালোভাবে তারা পুজো করেছিল এবং সেখান থেকে একটা মালা দিয়েছিল যেটা আমরা পরে নিয়েছিলাম। এরপর ওখানে প্রভুকে দর্শন করে আমরা একটু মন্দিরের ভিতরে চলে এসেছিলাম, মন্দিরের ভিতরটা একটু দর্শন করার জন্য। মন্দিরের ভিতরের অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর, এত সুন্দর কারুকার্য যেটা কিন্তু তোমাদের সকলের সাথে শেয়ার করছি। প্রথমেই কিন্তু আমরা গণেশজির দর্শন করে নিয়েছিলাম, আর এরপর কিন্তু বাবা মহাদেবেরও দর্শন করে নিয়েছিলাম। আর এরপর একে একে আমরা কিন্তু মাতা বিমলা দেবী এবং লক্ষ্মী দেবীরও দর্শন করেছিলাম। আর এখানে যে মন্দিরের কারুকার্য তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এত সুন্দর কারুকার্য এবং অ্যাম্বিয়েন্সও কিন্তু খুবই সুন্দর ছিল। আর দেখো সাইডে যে সুন্দর করে যে ডিজাইন করে এখানে নানা রকম যে আঁকিবুকি যেটা আছে, মানে কাজ করা আছে, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। এইখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, তবুও কিন্তু এখানে থাকতে কিন্তু ভালোই লাগবে। এরপর আমরা অনেকক্ষণ মন্দিরটাকে এক্সপ্লোর করলাম এবং মন্দিরে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম। আর আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটা একটুখানি গরমই ছিল। তো এরপর আমরা কিন্তু মন্দিরের পাশেই একটা দেবীর মূর্তি আছে, তো সেখানেই গিয়েছিলাম দর্শন করতে। সেখানে দর্শন করে এখানে দেখো অনেক ঘোড়া রাখা আছে, হয়তো এটা মানতের ঘোড়া, মানুষে দিয়ে যায়, ঠিক আমি জানি না। তো যাই হোক, এরপর আমরা বেশ কিছুক্ষণ মন্দির প্লেসেই কিন্তু অনেকক্ষণ ধরে ওখানে বসেছিলাম। কারণ আমরা বসেছিলাম একমাত্র কারণ ওখানে সন্ধ্যা আরতি হবে, সেটা 7:30 থেকে। তো টাইমটা অনেকক্ষণ ছিল, প্রায় আধা ঘন্টা মতন। তো সেই জন্য ভাবলাম যে একটু বসেই যাই, বসে নিয়ে মন্দিরে আরতি দর্শন করে তারপর কিন্তু আমরা আবার বাড়ি আসবো। তো এর মধ্যে দেখো আমরা কিন্তু আবার প্রভুর কাছে সামনেই চলে এসেছি। এখানে দেখো আরতির জন্য সব কিছু কিন্তু সাজানো গোছানো হচ্ছিল। আর এরপর কিন্তু আরতিও শুরু হয়ে গেছে। খুব ভালোভাবে আমরা আরতি করে এবং প্রভুকে দর্শন করে আমরা সেখান থেকে আবার বাড়ি চলে গিয়েছিলাম। এবং পুরো দিনের একটা ছোট্ট ট্রিপটা সত্যি খুব ভালো লাগলো এবং এই অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লেগেছে, যার জন্য তোমাদের সকলের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ভিডিও এবং কমেন্ট করো। এবং তোমরা যদি যেতে চাও অবশ্যই কিন্তু যারা নিউ দিল্লিতে থাকো তারা কিন্তু অবশ্যই চলে যেতে পারো এই হজখাসে অবস্থিত জগন্নাথ টেম্পলে। টাটা।